নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। এখন রাজ্যে যথেষ্ট উত্তপ্ত অবস্থা। একদিকে দারুণ গরম, অন্যদিকে নির্বাচনী উত্তাপ। এই উত্তপ্ত আবহাওয়ায় যে দুটি যুযুধান রাজনৈতিক দল আছে, সেই দুটি হলো শাসক তৃণমূল কংগ্রেস, আর একটি হলো প্রধান বিরোধী দল বিজেপি। এই দুটি দলেরই প্রতীক হচ্ছে, একটি হচ্ছে জোড়া ফুল আর একটি হচ্ছে পদ্ম ফুল। এখন এই দুই ফুলের মাঝখানে পড়ে রাজ্যবাসী চোখে দেখছে সর্ষে ফুল। এছাড়া আরো কংগ্রেস এবং সিপিএম, এই সমস্ত রাজনৈতিক দল আছে। সিপিএম তো অনেকদিন ধরেই প্রাসঙ্গিকতা হারিয়েছে রাজ্য রাজনীতিতে এবং কেন্দ্রীয় রাজনীতিতে। কংগ্রেসেরও তাই অবস্থা। এখন এই দুই প্রধান যে দল, রাজনৈতিক দল, শাসক দল এবং বিরোধী দল বিজেপি এবং তৃণমূলের কথা আমি বলছি, সেখানে কে কোন কোন দলে ভোট দেবেন এই বিষয়ে তো আমি তাদেরকে কিছু বলতে পারি না। অর্থাৎ পরিস্থিতি, অবস্থা বিচার বিবেচনা করে সাধারণ মানুষ ভোট দেবেন। কোন দল ক্ষমতায় আসবে তাও আমি জ্যোতিষীর মতো ভবিষ্যৎবাণী করতে পারি না। যে দল বেশি সংখ্যায় আসন পাবে সেই দলই ক্ষমতায় আসবে, সাধারণভাবে এটাই নিয়ম। এখন কথা হচ্ছে যে আপনাদেরকে, সাধারণ জনগণকে একটা কথা জানিয়ে রাখতে আমি চাই, অনুরোধ করতে চাই যে আপনারা কিন্তু নিজেদের বিচার বিবেচনা বুদ্ধিকে সম্বল করেই ভোটটা দেবেন। তার কারণ আমাদের রাজ্যে যেভাবে শিক্ষা, স্বাস্থ্য বা অন্যান্য বিষয়ে আমরা অনেকখানি পিছিয়ে গেছি, হ্যাঁ, পিছিয়ে গেছি বলার থেকে বলা ভালো যে প্রায় শেষ হয়ে গেছি, সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য যাকে চুজ করা দরকার তাকে আপনারা করবেন। এখন কথা হচ্ছে যে এই যে কিছুদিন আগে যখন 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, সেই সময় তার আগে 2010 সাল পর্যন্ত আমাদের রাজ্যে ক্ষমতায় ছিল বামফ্রন্ট, সিপিএমই তার মূল দল। সেই সিপিএম ওই সময় দুটো কাজ করতে চেয়েছিল, সেই কাজগুলো তাদের ক্ষেত্রে বুমেরাং হয়ে যায় বলা যেতে পারে। এক হচ্ছে নন্দীগ্রাম, আর দুই হচ্ছে সিঙ্গুর। সিঙ্গুরে একটা টাটাদের কারখানা তারা করতে চেয়েছিল, নন্দীগ্রামে তারা একটা এসিজেড করতে চেয়েছিল। এই দুটোই তাদের খানিকটা ভুল নীতির কারণে বুমেরাং হয়ে যায়, অর্থাৎ বিরুদ্ধে চলে যায়। কিন্তু একটা কথা আপনাদের বলতে পারি, মাথায় রাখতে হবে আপনাদের, সেটা হচ্ছে এই যে বিশ্বজুড়ে এই যে দক্ষিণ পন্থার যে উদ্ভব, ওই সময়টা থেকে হচ্ছিল, যার পেছনে আমেরিকা বা সিআইএ হাত ছিল, তারা কিন্তু যেটা চাইছিল যে অন্যান্য অনেক দেশের মতোই আমাদের দেশেতেও কংগ্রেস এবং সিপিএম কে অপ্রাসঙ্গিক করার দিকে যাচ্ছিল। তার কারণ কংগ্রেস এবং সিপিএম এই দুটোই ধর্মনিরপেক্ষ একটা দল। যদিও কংগ্রেস জোরদার জমিদারদের পার্টি বলে আমরা জানি, সিপিএম সর্বহারাদের পার্টি বলে আমরা জানি, কিন্তু সেখানেও অনেক দিন ক্ষমতায় থাকার ফলে অনেক মেয়ের জন্মে গেছিল, সেখানেও অনেক কিছু গন্ডগোল হয়েছিল, গন্ডগোল ছিল। কিন্তু রাতারাতি এই যে দুটো সরকার, কংগ্রেস কেন্দ্রে কংগ্রেস এবং রাজ্যে সিপিএম এর যে সরকারকে উৎখাত করে দেওয়ার যে ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল, সেই ব্লু প্রিন্টের অংশীদার কারা কারা ছিল? আমেরিকা তো পরোক্ষ মদত দিয়েছিল, কিন্তু প্রত্যক্ষভাবে যারা এই কাজে অংশগ্রহণ করেছিল তারা হলেন তৃণমূল কংগ্রেস তো বটেই। কারণ মাননীয়া চেয়েছিলেন যেন তেন প্রকরণে রাজ্যের ক্ষমতা দখল করতে। একদম খুব ছোটবেলা থেকেই যখন বিরোধী নেত্রী হিসেবে ওনার কাজকর্ম আমরা দেখছি, তখন আমার এটাই মনে হয়েছিল যে ওনার জীবনের একটাই লক্ষ্য হচ্ছে যে রাজ্যের শাসনভার গ্রহণ করা, মুখ্যমন্ত্রী হওয়া। তারপরে উনি কি করবেন না করবেন সেটা পরের কথা। এখন এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ দিল বিজেপি, আরএসএস, মাওবাদী এবং কিছু অতি বাম সংগঠন, যারা যাদবপুরের ছাত্রছাত্রী, তারা বিড়ি খায় মূলত,
এবং তারা জমি রক্ষা কমিটির পুরো নামে পুরোভাগে ছিল, এবং তারা কোনোভাবেই নন্দীগ্রাম এবং সিঙ্গুরে কোনো রকম উন্নয়নমূলক কাজ করতে দেবে না, এটাই তাদের একটা একান্ত ইচ্ছে ছিল। এবং তার সাথে সাথে এটাও ইচ্ছে ছিল যে মমতাকে মুখ্যমন্ত্রী করা। কেন? কারণ মাওবাদী নেতা কিষেন সিং তো এটা বলেইছিলেন, কিষেনজি তো এটা বলেইছিলেন যে মমতাকে তিনি মুখ্যমন্ত্রী দেখতে চান। এমনকি রাজনাথ সিং, যিনি বিজেপির তৎকালীন সভাপতি, তিনি তো সিঙ্গুরে যখন মমতা অনশন করছেন তখন একাধিকবার অনশন মঞ্চে এসেছিলেন। একটা হাইওয়ে ঘিরে এতদিন ধরে অনশন করা কোনো সরকার অ্যালাউ করতো না, কিন্তু আমাদের সরকার, রাজ্য সরকার সেটা অ্যালাউ করেছিল। বুদ্ধবাবু সেটা করেছিলেন এবং তার মাসুল বুদ্ধবাবুকে দিতে হয়েছিল। তার সঙ্গে সঙ্গে এটাও বলতে হবে যে বুদ্ধবাবু যখন মুখ্যমন্ত্রী হলেন তখন তিনি বলেছিলেন যে প্রথম যখন ভোটে জিতলেন তখন তিনি বলেছিলেন যে আমরা 230, তোমরা 35। এই যে অধ্যত্ব, এই অধ্যত্বকেও কিন্তু মানুষ খুব একটা ভালোভাবে নেয়নি। যদিও তিনি ব্যক্তিগতভাবে সৎ ছিলেন, দেশে রাজ্যের উন্নতি চাইতেন, সেসব ঠিক আছে, কিন্তু এটাও মানুষ খুব একটা ভালোভাবে নেয়নি। উল্টো দিকে এই দক্ষিণপন্থার যে উত্থান, সেখানে তৃণমূল কংগ্রেস আরো মাইলেজ পেয়ে গেল এবং তারা আলটিমেটলি ক্ষমতা দখল করলো। কিন্তু এই ক্ষমতা দখলের আগে বামফ্রন্ট যে ভুলগুলো করেছিল সেগুলো আমার একটু বলা দরকার। সেটা কি? সেটা হচ্ছে যে একসময় যখন জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হওয়ার মতো জায়গাতে পৌঁছে যান তখন এই সিপিএম এর পলিট ব্যুরো, প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরি প্রমুখ, এরা কিন্তু বলতে থাকে যে না, আমরা আমাদের কোনো দলের লোক প্রধানমন্ত্রী হবে না। অর্থাৎ সংসদীয় রাজনীতিতে আছি, কিন্তু মানে নাচতে নেমে উঠোন বাঁকা বলা ভালো, এই ধরনের একটা ব্যাপার। এছাড়া আরো যেটা হলো সেটা হচ্ছে যে সিপিএম ক্রমাগত তাদের যে আন্দোলনগুলো চালাচ্ছিল সেই আন্দোলনের মাধ্যমে আসলে আস্তে আস্তে বেশিরভাগ নেতাকর্মীদের মধ্যে যে ঔদ্ধত্য এবং দুর্নীতির যে প্রকাশ দেখা গিয়েছিল, তার ফলেই আস্তে আস্তে এই সিপিএম এর থেকে রাজ্যের মানুষ মুখ ফিরিয়ে নিল। আসলে 2011 সালে যে ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন বা তৃণমূল কংগ্রেস জিতেছিল, সেটা কিন্তু আসলে তাদের নিজেদের ক্রেডিটের থেকে বড় কথা হচ্ছে যে সিপিএম কে অপছন্দ করে কোন একটা বিকল্প শক্তিকে ভোট দিয়েছিল তারা। এইভাবে এখন এই যে দুটো ফুলের মধ্যে আপনারা কাকে বাঁচবেন সেটা আপনাদের একান্ত নিজস্ব ব্যাপার। এখন আমি এটুকুই বলতে পারি যে যাকেই বাঁচুন না কেন, রাজ্যের স্বার্থ, দেশের স্বার্থ, নিজেদের স্বার্থ, অর্থাৎ বলা যেতে পারে যে শিক্ষা, স্বাস্থ্য বা জনজীবনের নিরাপত্তা, নারী নিরাপত্তা, সমস্ত কিছু বিষয়গুলো মাথায় রেখে আপনারা ভোট দেবেন এবং সেভাবেই ভোট দিলে আমার মনে হয় যে রাজ্যের উন্নতি হবে। কিন্তু বিশ্বজুড়ে যে দক্ষিণপন্থার উত্থান হয়েছে তাকে এত সহজে শেষ করে দেওয়া যাবে বলেও আমার মনে হয় না। তাও চেষ্টা করতে ক্ষতি নেই, চেষ্টা আমাদের করতেই হবে। আজ এটুকু বলেই আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। এখন আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আপনারা এটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ারও করতে